পা থেকে মাথা পর্যন্ত তাবিজ আসর করে রাখছে। তোমরাও তো দেখতেছি আমার প্ল্যান সব নষ্ট করতেছো। হে আল্লাহ, এই একমাত্র বড় আমাকে আর কত কষ্ট দিব, আর কত জ্বালাইব। নুসরাত, নুসরাত! সমাজের মধ্যে ভালো আর চোর থাকার দরকার আছে। উস্তাদ, যদি নিজের ইজ্জত বাঁচাতে চাও আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। যদি রাজি হও তাহলে তোমার আর আব্বাসের নিরিবিলি ঘনিষ্ঠ সময় কাটানোর ব্যাপারটা কেউ জানবো না। শিবন ভাই, আপনি কি বলতেছেন? আমি কিন্তু কোনো কিছু বুঝতেছি না। নাটক করে লাভ নাই নুসরাত, আমার প্রস্তাব শোনো। আমারে তোমার বিয়ে করতে হইব। 2-4 মাসের মধ্যেই রেহানারে তালাক দিয়ে তোমারে পাকাপাকি ভাবে করে তুলুন। যদি প্রস্তাবে রাজি থাকো তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে, আর যদি রাজি না হও তাহলে তো বুঝতেই পারতেছো কি হইব। শিবন ভাই, এমন জুলুম করেন না। আব্বাস আমার অসম্মান করে নাই, বিশ্বাস করেন ভাই, ছুঁয়েও দেখে নাই। ওস্তাদ, এক ঘরে 2 জন ঘন্টার পর ঘন্টা ছিল, বদনামের জন্য এতটুকুই যথেষ্ট। শিবন ভাই, আপনি আমার কয়টা দিন সময় দেন। কয়টা দিন মানে? কয়দিন স্পষ্ট করে কও। 7টা দিন সময় দেন, আমার একটু ভাইবা দেখতে দেন, এতটুকু দয়া করেন। আরে 7 দিন না, 7 দিন তো মেলা সময়, এর মধ্যে পুরো দুনিয়া ঘোরা যায়। আমি তোমার 3 দিন সময় দিলাম, এর মধ্যে তোমার সিদ্ধান্ত জানাইবা, আর 7 দিনের মাথায় তোমার আমার বিয়ে। ভাই, রেহানা ভাবি খুব ভালো মানুষ, ওনারও তো প্রেম করে ভালোবাসা বিয়ে করছিলেন, ওনারে ঠকায়েন না, আল্লাহ নারাজ হইব। আরে আমি তো অবৈধ কিছু চাইতেছি না, আবার জোরও করতেছি না। ঠিক আছে নুসরাত, এই ছোট্ট একটা বিষয় নিয়ে আমি তোমার সাথে এত কথা বলতে পারবো না। 7 দিনের মাথায় তোমার আমার বিয়ে, এটা ফাইনাল। বাকি গুড নাইট। আসসালামু আলাইকুম আব্বাস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাও? শিপন মেম্বারের বোর্ডে পড়াইতে যাও? জি, কিছু কইবেন? না মানে, তোমার আজ কলেজ নাই? আছে, রেহানা ভাবিরে পড়ায় তারপরে 10টার দিকে যাবো। তা আপনি এত সকালে এখানে কি করতেছেন? কোথাও যাইবেন নাকি কারোর জন্য অপেক্ষা করতেছেন? না মানে, তোমার এক নজর দেখার লাগে সেই কখন থেকে অপেক্ষা করতেছি। আব্বাস ভাই, এগুলো করে কি কোনো ফায়দা আছে? একটা সময় পর দেখবেন এই দিনের কথা মনে করে তখন আপনি নিজেই লজ্জা পাইবেন। তার চেয়ে ভালো বাড়িতে যান, যায় নাস্তা পানি করেন, আর নিজের আব্বার কাজে সাহায্য করেন, আর নামাজ পড়েন। আচ্ছা নুসরাত, তুমি শুনলে খুশি হইবা, আমি সব বাজে আড্ডা, দুষ্টামি, ফাজলামি সব বাদ দিয়ে দিছি। যদি আমারে খুশি করার জন্য ছাড়েন তাহলে ছাড়ার দরকার নেই। ভালো পথে চলবেন নিজের আর পরিবারের কল্যাণের জন্য, আর নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর আখিরাতের জন্য। ইহকাল এবং পরকাল 2 কালেই শান্তি পাবেন। আসি। তোমার কথা রাখার চেষ্টা করবো। আর একটা কথা, যদি রাস্তায় মাঝে মাঝে তোমাকে দেখার জন্য খাড়াই থাকি, তুমি কি রাগ করবা? খামাখা কেন নিজের সময় নষ্ট করবেন? তার চেয়ে ভালো ওই সময়টা একটা ভালো কাজে ব্যয় করেন, কাজে দিবেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মাশাল্লাহ, শিক্ষকের পড়ানোতে ছাত্রী কতটুকু খুশি তা জানি না, কিন্তু ছাত্রীর এত উন্নতি দেখা শিক্ষক কিন্তু অনেক খুশি। মাশাল্লাহ। সবই আল্লাহর দয়া আর শিক্ষকের অবদান। ভাবি, অবসর সময় হাদিসের বই পড়বেন। হাদিসের বই পড়লে জানতে পারবেন ইসলামের আলোকে একজন ইমানদার বান্দাবান্দির জীবন কেমন হওয়া উচিত। নুসরাত, আমার কয়টা ভালো হাদিসের বইয়ের নাম লিখে দিও তো, আমি তোমার বাইরে দিয়ে আনায় রাখুন নে। রেহান, আমার নাস্তা করি। আজকে আমার 3টা মিটিং আছে, তাছাড়া আবার নিজের ব্যবসা বাণিজ্য সময় দেওয়া লাগবে। ব্যস্ততার মধ্যে আছি। নুসরাত, কেমন আছো? ভালো ভাই। ভাবি আসি। না না না, নাস্তা না খায় যাইতে দিব না, আমার শুধু 5টা মিনিট সময় দাও। তুমি বসো, আমি একটু নাস্তাটা নিয়ে আসতেছি। দেখছো, এরকম বলদা কিসিমে নিরামেশ বউ নিয়ে আমরা কি সুখে আছি। আমার একটু হট পছন্দ। আর তুমি হট হইলে মানে রাগলে বেশ আমার সুন্দর লাগে। আহ, শিপন ভাই, কত সুন্দর সাজানো সংসার আপনার। রেহানা ভাবি যেমন সুন্দর তেমন খুব ভালো একজন মানুষ। আপনি অনেক ভাগ্যবান। আল্লাহ যা দিছে তাই নিয়ে সন্তুষ্ট থাকেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেখো, কোথায় সুখ আছে আর কোথায় শান্তি আছে তোমার কাছ থেকে আমার শিখতে হবো না। আমি যে কোনো মূল্যে তোমারে বিয়ে করবো। তুমি আমারে বিয়ে করো, তোমার পরিবারে সুখে রাখবো, কথা দিলাম। শিপন ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি এমন করেন না। আমার জীবনটা নিয়ে আপনি খেলেন না। নুসরাত, আজকের দিন চলে গেলে হাতে সময় আছে আর 2 দিন। নিজের আর পরিবারের সম্মান রক্ষা করো। ভালো থাকো, আসি, বাই বাই। কি ব্যাপার নুসরাত, কান্দো কে? কি হয়েছে? কিছু না। আপনি এখনো এখানে দাঁড়ায় আছেন, বাড়িতে যান নাই? বাড়ি যেতে ভালো লাগতেছে না, তাই আর বাড়িতে যাই নাই। কেন? আপনারা না করলাম বাড়িতে যাইতে, কেন যান নাই? ভাবলাম তুমি পড়ানো শেষে এই রাস্তা দিয়ে আইবা, তাই তোমার এক নজর দেখার লাগা এখানে খাড়াই আছি। আব্বাস ভাই, এইসব পাগলামি করে কি লাভ? আপনার জীবনের গতি আর আমার জীবনের গতি দুইটাই ভিন্ন। নিজের মূল্যবান সময় নষ্ট করেন না। যাই হোক, ফজরের নামাজ পড়ছেন? না। যান, জোহরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করেন। আর ফরজ নামাজের শেষে মোনাজাতে আল্লাহর কাছে অতীতের সমস্ত কাজা নামাজের জন্য মাফ চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কি রাখবেন না আমার এই অনুরোধটা? হ্যাঁ, রাখবো। নিয়মিত নামাজ পড়বেন? ইনশাল্লাহ চেষ্টা করব। নুসরাত, একটা কথা জিজ্ঞেস করি, রাগ করো না? বলেন। আচ্ছা, আমি যদি নামাজ পড়ি, ভালো হয়ে চলি, তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূরণ করব? আল্লাহ পূরণ করবে এই বিশ্বাস নিয়ে নামাজ পড়বেন। আল্লাহর কাছে 2 হাত তুলা চাইবেন, আল্লাহ নিশ্চয়ই পূরণ করবে ইনশাল্লাহ। তবে মনে রাখেন, ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক আছে। আসসালামু আলাইকুম নুসরাত। ওয়ালাইকুম আসসালাম। আসি। সাবধানে যাবে। ওস্তাদ, ওস্তাদ আপনার পাখি আর আব্বাস তো কি কম ওস্তাদ বাঘ খেলতেছে। আরে ওস্তাদ, আমি নিজের চোখে দেখছি ওস্তাদ। হ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাখি ওস্তাদ। এক কাম করো, জমির কাগজ দিয়ে দলিলের সহিতে তুমি টাকা নিয়ে দাও। তোমার কি জরুরি কাজ ওটা শেষ করো, সমস্যা নাই।
যাও তাহলে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিজাল, একটা জিনিস জানো, কি হচ্ছে? কিন্তু এতদিন মনে করছি নুসরাত পাপ্পাসকে দেখতেই পারে না, এখন তো দেখি ঘটনা উল্টা। ওস্তাদ আমারও সন্দেহ হইতেছে ওর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু একটা আছে। ওস্তাদ জানেন, আমি সকাল থেকে দেখছি ওরা দুইজন দুইবার মোলাকাত করছে। রিজাল, এখন কিন্তু একটা ইমার্জেন্সি সময় যেতেছে, তো সার্বক্ষণিক কাজ হবো ওই নুসরাতের উপরে খেয়াল রাখা, ওরা কি করে না করে, কোথায় যায় না যায় সেটা খেয়াল করতে হবে। তোর বর্তমানে আর কোনো কাম নাই, একটাই কাম, এটা যা। ঠিক আছে ওস্তাদ, আপনি থাকেন, আমি গেলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আব্বাস কই যাস? আমার নামাজ এসে। তোর শরীর টরীর খারাপ না তো? জ্বর টর আসলো না তো? ভালো আছিস? না মা, আমি ভালো আছি। আমা রান্না শেষ, আমি নামাজ শেষ করে এসে গরম গরম ভাত খাবো। আচ্ছা, খাইস। আচ্ছা মা, নামাজে যাই তাহলে। হ্যাঁ যা, কিন্তু সোজা বাড়িতে চলে আসিস, আমি খাবার দেবো। আমি আচ্ছা। বসে কোথাও যাইস না জানো। আচ্ছা মা, যাই তাহলে। যা। পকেটে টাকা পয়সা নাই, বুঝছোস, কিছু একটা করতে হইব। একটা কাজ কাম খুঁজতে হইব। কি রে, ওটা তো আব্বাসের মতো লাগতেছে। আব্বাস না ওটা? এরকম তো লাগতেছে। চল তো। দাঁড়া 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 দাঁড়া। কি রে, এটা কেডা? আমাকে আব্বাস না? হ, আমাকে আব্বাসই তো। কি রে আব্বাস, কি হইছে তোর? কই গেছিলি? নামাজ পড়তে গেছিলি নাকি? হরে ভাই, নামাজ পড়ে আসলাম। তোরা কেমন আছিস? ভালোই আছি। তাই তোর হঠাৎ করে কি হইছে? নামাজ পড়া জলদি যে? কেন রে ভাই, নামাজ পড়তে কি কোনো কারণ লাগে? নামাজ তো একজন মুসলমানের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তোরা কি কস, কিছুই বুঝি না তোর কথা আমি। ভালো তো অবশ্যই, তাই পশ্চিম দিক ফিরা কোনোদিন তো আচারও খাইতে দেই নাই, ঈদের নামাজটাও পড়তে যাইতে দেই নাই, তাই আর কি অবাক লাগতাছে। শোন জহির, জীবনে অনেক খারাপ কাম করছি, চিন্তা করছি আর কোনো খারাপ কাম করব না, ভালো হয়ে যাবো, নামাজ পড়বো। হ, এটা তো বুঝলামই, ভালো হয়ে চলবি, কিন্তু এই ভালোটা কয়দিন থাকে সেটাই দেখার বিষয়। দোয়া করিস ভাই, সারা জীবন যেন এমনি চলতে পারি। আসরের সময় নামাজে আসিস, আমারে পাবি। দাওয়াত দিলাম তোকে, আসলে আমি অনেক খুশি হব। আচ্ছা, পারলে আমুনি। অন কি বাড়ি যাইতেছস? যা। ভাইরে, দুনিয়া কয়দিনের? নামাজ শেষে হুজুরের বয়ান শুনলাম। আল্লাহ পাক মানুষের দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দেগীর জন্য। যে আল্লাহ পাকের হুকুম মান্য করব, তার জন্য পরকালে রয়েছে সুখ আর শান্তি, আর যে অমান্য করব তার জন্য রয়েছে কঠিন শাস্তি। তাই চল, আমরা সবাই ভালো হয়ে চলি। হ আব্বাস, তোর কথা শুনা খুব খুশি হইলাম, আমাকে খুব ভালো লাগছে। কিন্তু ভাই, আমাকে একটা কাজ আছে, জরুরি কাজ, ইমার্জেন্সি যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। আসর রক্তে মসজিদে আসিস, আমি থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হালায় বন্ড বং ধরছে, 2 দিন পর জান আতা হয়ে যাবো গা। উত্তর লেস কোনোদিন সোজা হয়? আরে বেটা, বুঝোস না, নুসরাত রে পাওনের লেগে এডি করতেছে। ওর মতো বন্ড আমগো চিনা হয়ে গেছে। চল। আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসি, আমি আপনার পোলার মতো।
আপনি আমার আপনি করে করতেছেন, আবার মেম্বারশিপ করতেছেন। লজ্জায় তো আমি শেষ হয়ে যেতে। এই গ্রামের খুবই সাধারণ একটা ছেলে। আমি শিবর হিসাবে আপনাদের মধ্যে সারা জীবন থাকতে পারতাম। আচ্ছা বাবা ঠিক আছে বুঝছা খুশি করে বইতে দে চেয়ারে না দে। আচ্ছা আচ্ছা, চেয়ার লাগবো না। আমি আসলাম আপনার করে আলাগে জানার জন্য। আমি এনে বসতেছি। কি অবস্থা আপনাদের কোন তো? ভালো নাই রে বাজান, তোমার চাচারা তো মসজিদ থেকে বাইর করে দিচ্ছে। গ্রামে একটু আরবি পড়াইতো, 2টা টাকা আইতো, মাত বড়ে দিচ্ছায় সেই পড়াগুলাও আর নাই। আয় রুজি নেই বাপ, খুব কষ্টে আছে। চাচি, আমি বুঝতে পারছি। আমি জব্বার চাচার মতো একজন ইমানদার ব্যক্তির সাথে অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে। শিফুন ভাই, আপনারা তো আমি সবই কইছি, আপনি তো সবই জানেন, তাহলে পুরানা কথা নিয়ে কোন উদ্দেশ্যে এখানে আইছেন জানতে পারি? আরে বলতেছি উফ, গলাটা শুকিয়ে গেছে। চাচি, আমি আপনার হাতে 1 গ্লাস পানি খেতে চাই। আমি আনতেছি বাবা, তুমি বসো। কি ব্যাপার, তুমি আমার কল ধরো না কেন? হ্যাঁ, আমি কার কল ধর্ম আর কার কল ধর্ম না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার সাথে আমার সাথে আর কোনো ব্যক্তিগত সম্পর্ক না, সম্পর্ক তো এক হয়ে গেছে। নুসরাত, তুমি আমার রাগায়ও না। শিপন ভাই, আমার হাতে কিন্তু এখনো 3 দিন সময় আছে। এই 3 দিন আপনি আমার উপর কোনো জোর জুলুম করতে পারবেন না। ওই আব্বাসের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, ওর হাতে কিসের এত কথা তোমার? সেটার উত্তর তো আপনারে আমি দিব না। এইটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি এর মধ্যে নাক গলায়েন না। আবার ব্যক্তিগত করতেছে মানে? হ্যাঁ, পাগল হয়ে যাবো দেখি আমি। ওই আব্বাসের সাথে আর কোনো কথা নাই। আর আমি ফোন দিলি 1 চান্সই ধরবে, রিং ওর হাতে ধরবে। আপনি কিন্তু আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না, সেই অধিকার কিন্তু আপনার নাই। এই, তুমি আমার চেনো? হ্যাঁ, আমি রাজনীতি করাবো, ভালোবাসি দেহে ভালো ভালো কথা কই। হ্যাঁ, সাবধান। বাবাজি, ঘরে মুড়ি ছাড়া কিছুই ছিল না, কিছু মনে করবেন না। চাচি, মুড়ি লাগবো না, পানিটাই যথেষ্ট। ইমাম হুজুর মনে হয় বাড়িতে নাই। হ্যাঁ, আসলে আমার সাথে দেখা করতে করেন। সামনেই মসজিদ কমিটির ইলেকশন, আর এবার সভাপতি আমি ইনশাল্লাহ। আর আমি যদি সভাপতি হই, আমার প্রথম কাম থাকবো চাচার চাকরিটা ফেরত দেওয়া। এই নিয়ে আপনারা কোনো টেনশন করেন। আর চাচার অনেকদিন ধরে চাকরি নাই, বুঝতে পারছি আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সমস্যা নাই তো, নুসরাত একটা ফোন দিলেই সমস্যার সমাধান হয়। চাচি, কোনো টেনশন করেন না, আমি আপনার পোলার মতো আছি তো, কোনো চিন্তা নাই। ওই মাদুর আপনার করে যতই ক্ষতি করার চেষ্টা করবো, এই শিপন জাপায় বলবো। বিকালে শিফুন মেম্বার বাড়িতে আইছিল, আপনি তোর লগে দেখা করেন। শিফুন চেষ্টা করলে আপনার চাকরিটা ফিরে পাইবেন। আমার কোনো দরকার নেই। শিপন মেম্বার কি ভালো লোক? মাতবরের চেয়ে 10 গুণ খারাপ। মারে, কারো অগোচরে তার বদনাম করাটা গীবত বলে। আব্বা মাফ করবেন, একটা কথা না কইয়া পারতাছি না। শিপন মেম্বারের কাছে যায় কোনো ফায়দা হইব না, বরং আরো ক্ষতি হইব। আমার মুখে যা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে শিপন মেম্বার ভালো কথাই কইছে। একবার যায় দেখতে অসুবিধা কি? আমি কাউরেই বুঝাইতে পারতাছি না। আব্বা গেলে যাক, আমি বাধা দেওয়ার কে? আমি আর বাধা দিব না। শোন রে মা, তুই তো শিফুনের বউরে আরবি পড়াইতে যাস, ওই কোনোদিন তো ভালো মন্দ ওর বিষয়ে কিছু কষ নাই, আজকে হঠাৎ এসব কথা কইতেছিস কেন? এতদিন কর প্রয়োজন মনে করি নাই, তাই কই নাই। আর আমি রেহানা ভাবিরে আরবি পড়াই, তিনি অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা, গেলে তো অসুবিধার কিছু নাই। শিপন মেম্বার যদি অনৈতিক কিছু বলে, তার কথায় সায় না দিলে তো হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আব্বা খুব সাবধানে, ওর কোনো প্রলোভনের ফাঁদে আপনি পা দিয়েননি। আচ্ছা ঠিক আছে, তোর কথা মনে থাকবো। রুকন, তোর পরীক্ষা কবে? আব্বা, এই মুহূর্তে আমি পরীক্ষা নিয়ে চিন্তা করতেছি না। বাবারে,
তোর অন্তত কামিল পরীক্ষাটা পাস করতে হইব। আব্বা, এখন আমাদের ঠিকমতো ভাতই ওঠে না, আর আপনি পড়ে আছেন কামিল পাস নিয়ে। এই অভাব অনটনের টেনশনের মধ্যে কি পড়াশোনায় মন বসে? হ্যাঁ, সবই আমার কপাল। আমি অসুস্থ হইলাম, আর একের পর এক বিপদ লাগিয়ে আছে, আর ছেলেটারও পড়াশোনা বন্ধ হয়ে গেল। আব্বা, দুঃখ করেন না, আল্লাহ ভরসা। আব্বা টেনশন নিয়েন না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই সবাই খাওয়া শুরু করো তুমি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো বাবা? ভালো আছি আব্বা। আব্বা, ঈশার নামাজ পড়ছেন? না, এশার নামাজ পড়া হয় না, একটু কাজের ঝামেলায় সময় পাই নাই তো, এই ঘরেই পড়ে নেব। আহারে, আমরা নামাজরে কত অবহেলা করি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। আব্বা, আগে নামাজ পরে কাজ। যথার্থ হয়েছে। তোর এই পরিবর্তন দেখা বাবা আমার পরানটা জুড়িয়ে যায়। নে বাবা, এখানে 20,000 টাকা আছে। তুই না কক্সবাজার যাইতে চাইছিলি, তোর যদি লাগে আরো দেব। তোর বন্ধুদের সাথে যাইয়া কদিন আনন্দ করে আয়। আব্বা, এই মুহূর্তে কক্সবাজার যাওয়ার মন মানসিকতা আমার নাই। তাছাড়া দুনিয়ার আমোদ প্রমোদ এখন আর আমার টানে না। বাবা, তোর কি করতে মন চায়? আম্মা, আমার নামাজ কালাম পড়তে মন চাই, কাজ করতে মন চাই, পরিবারের সাহায্য করতে ইচ্ছে করে। আম্মা, কাল বাজারের লিস্টার টাকাটা আমারে দিয়েন, আমি বাজার করবো না। আব্বা, আপনার ব্যবসায় কিভাবে সাহায্য করতে পারি যদি একটু কইতেন। তুই আমার ব্যবসায় সাহায্য করবি, এ তো ভালো কথা। তুই কাইলে আমার সমিলে আসিস। তুই যদি সমিলটা সামাল দিতে পারোস, আমি অনেকটা আরাম পাবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমারে বাজারটা কইরা দিয়াই আমি সমিলে আসবো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা গেলাম। আম্মা, আমি পড়াইতে গেলাম। মোবাইল নিছিস তো? হ নিছি। এক ভুল কি বারবার হয়? আসি, আল্লাহ হাফিজ। শোন, পড়ায় কিন্তু সোজা বাড়িতে আসিস, আজকে আর কলেজে যায় কাম নেই। আচ্ছা আম্মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গেলাম আমি। গেলাম মানে কই যাও? নাস্তা করবো না? আরে না, সময় নাই, আমার একটু তাড়া আছে। চিন্তা করো না তো, বাজার হোটেল আমি খাই নেমনি। কেন? 10টা মিনিট আগে উঠা যায় না? কালকে থেকে তোমার আমি ফজরের ওয়াক্তে উঠাবো। ফজরের নামাজ আদায় কইরা তারপর তুমি নাস্তা খাইবা। আচ্ছা সমস্যা নাই, ডাক দিও। ওহো, মানি ব্যাগ তো রেখেছি, একটু কষ্ট করে নিয়েছো তো। দাঁড়াও 1 মিনিট নুসরাত, 1 মিনিট। পড়া শেষ করে এসো, আমি তোমার জন্য রাস্তায় বের করতেছি, মিস করো না। এই যে তোমার মানি ব্যাগ। ধন্যবাদ। ঠিক আছে, আমি তাহলে যাই। যাই না, আসি। আচ্ছা ঠিক আছে, আসি। ফি আমানিল্লাহ, আল্লাহ নাম নিয়ে যাই। মাশাল্লাহ, আপনি তো দেখতেছি শিপন ভাইরা অনেক ভালোবাসেন। শিপন ভাইও নিশ্চয়ই আপনারা অনেক ভালোবাসে। কিভাবে, ঠিক বলছি না? হ্যাঁ, শিপন আমার অনেক ভালোবাসে। বাপ মা পরিবার সবার অবাধ্য হয়ে শিপনটা আমি বিয়া করছি, কিন্তু শিপন আমারে কোনো দিনই বুঝতে দেয় নাই যে আমি বাপ মা সাইরা সবাইরে সাইরা মেয়ে বাড়িতে আইছি। শিপনের কাছে আমি অনেক ঋণী।
আল্লাহ সারা জীবনই ভালোবাসা অটুট রাখুক, আপনারা সারা জীবন ভালো থাকেন। আমিন। আচ্ছা ভাবি, ওই লাইনটা একটু পড়া শোনান তো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জান। ওয়ালাইকুম আসসালাম। শিবন ভাই, আমার এইসব জানফান করেন না, আপনি আমার বড় ভাইয়ের মতো। আর আপনার ঘরে নেককার একটা সুন্দর স্ত্রী আছে, দয়া করে তারে রেখা বাইরে অন্য মেয়ের দিকে কোনো নজর দিন না। এসব কথা বলে লাভ নাই নুসরাত। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, মন দিয়ে ফেলাইছি। জান চলে গেল এই মন আগে। শিপন ভাই, আপনি জানেন না রেহানা ভাবি আপনার কত ভালোবাসে। তার ভালোবাসার মূল্য দেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকেন, দেখবেন আল্লাহর রহমত আর বরকতে আপনার সংসার সোনার সংসার হইব। চুপ, দেহলে খালি জ্ঞান দেয়, খালি জ্ঞান দেয়। তুমি কি মনে করো তোমার জ্ঞান আমার কম? এসব জ্ঞানটা বন্ধ করো। আমি এমনই, আমার যে পুরুষ স্ত্রী হিসেবে পাইব তার সবসময় এমন জ্ঞানের কথা শুনতে হইব। নুসরাত, আমিও তো তাই চাই যে তুমি আমার জ্ঞান দাও, কিন্তু সেটা বিয়ার পরে। আর কিন্তু 4 দিন সময় আছে। তুমি নিশ্চয় মনে মনে অনেক কিছু ভাবছো। হ্যাঁ, আমার কিন্তু সহ্য হইতেছে না। শিবন ভাই, আপনি যেটা চান সেটা কোনোদিনও দেওয়া সম্ভব না। রেহানা ভাবি রেখা দেয় তার সংসার আমি কোনোদিনও দখল নিতে পারবো না। আপনি আমারে মাফ করে দেন। তাইলে এক কাজ করি, তুমি আমার বিয়ে করে ফেলো। সদরে তোমার আমি একটা ফ্ল্যাট নিয়ে দিই, না সুখে শান্তিতে থাকবা, কোনো সমস্যা হইব না। সি, এমন প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন। কি সুন্দর নরম হাত। হাত ছাড়েন কইতেছি, ছাড়েন। ফির আব্বাস, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত দেস। চুপ, তুই আমার চেনস না? হ্যাঁ, রেডি থাকিস। তুই একটা কথা খালি মনে রাখিস, তুই মৃত্যুর আগে মৃত্যুবরণ করে নিছিস। নুসরাত, ওই শয়তানটা তোমার হাত কেন ধরছিল? এই সবের জন্য আপনি দায়ী। ওই শয়তানটা যাই না ফেলাইছে যে আপনি আমার অপহরণ করছিলেন, 6 ঘন্টা আমার আটকায় রাখছেন। এখন সে কইতাছে তার যদি আমি বিয়ে না করি তাইলে এই কথা সে পুরো গ্রামে ছড়াই দিব, আমার আর আমার পরিবারের বদনাম করব। এই সব কিছুর জন্য আপনি দায়ী, আপনি। আপা, কি হইছে? কান্তাছো কেন? কিছু হয়নি, কলেজে যেতেছস? কিন্তু তুমি কান্তাছো কেন আপা? কেউ কিছু কইছে? নিগার, এত বেশি বুঝছস কেন? একবার তো কইলাম কোনো কিছু হয় নাই, তারপরও বারবার জিগাইতেছস। বেশি পাইকে গেছস না? সরি আপা। যা তো, আমার চোখের সামনে থেকে যা, যা। নিগার শোন, মনটা ভালো নেই, সরি। আরে পাগল, কাঁদতাছস কেন? কান্না করার মতো কোনো কিছুই হয়নি। সাবধানে কলেজে যাইস। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এখন আপনি আমারে খুইলা কোন চাকরিটা গেল কেন? আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তাই মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারি নাই। একটু সুস্থ হয়ে যখন মসজিদে যাই তখন শুনি আমার চাকরি নাই। হুজুর, আপনি মনে হয় আমার কথাটা বোঝেন নাই। আমি কইতেছি যে আপনার চাকরিটা গেল কি, আমি আপনার দোষ কি? সেটা সভাপতি সাহেব বলতে পারবে।
সভাপতি মানে আমার মাদবর সাহেব, তো আপনি হ্যারে হেউজ করেন নাই কি আমি আপনার চাকরি গেল আপনার অপরাধ? করছি, তিনি উত্তর দিয়েছেন আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে যাইতে পারিনি বিদায় উনি নতুন ইমাম রাখছেন। তো আপনি কথা এরকম পেটের মধ্যে রেখে কিস্তিত করতে একবারে করে পারেন না। আপনি এক কাম করেন, ওই মাতবরের নামে মামলা করে দেন। মামলা খরচতে আপনার কোনো চিন্তা করা লাগবে না, খরচ আমি দিব। আপনি খালি কোর্টে যাওয়া আশা করবেন। না বাবা, আমি মামলা মোকদ্দমায় যাইতে চাই না। তাহলে আপনি আমার কাছে আসবেন। রুকনের মা তোমার সাথে দেখা করতে কইল। বাবা তুমি একটু দেখো না, মাতবর সাহেবের সাথে কথা বলে আমার চাকরিটা ফেরত পাওয়া যায় কিনা। মাদবর সাহেবরে কইলে কি কথা সে শুনবো? এমনিতেই আমার শত্রু মনে করে। টাকাটা রাখেন, জানি আপনি খুব অসুবিধার মধ্যে আছেন। না বাবা, আমি এমনি এমনি টাকা নিতে পারব না। আরে বাবা, টাকাটা আপনার আমি লোন দিলাম, শোধ করতে পারলে করলেন, নাহলে আমার কোনো দাবি নাই। রাখেন। ধন্যবাদ, কিন্তু আমি এভাবে টাকা নিতে পারব না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ, মন মেজাজ খারাপ নাকি আজকে? এমন ঘটনা ঘটছে শুনলে আশ্চর্য হয়ে যাবি। ওই আব্বাসর আমার গায়ে হাত তুলছে, তাও নুসরাতের সামনে। আস্তাগফিরুল্লাহ উস্তাদ, আপনার গায়ে হাত দিছে? মাদবরপুল আব্বাস নাকি? তুই কি আমার সাথে ফেজলামি করস? ওই আব্বাসরা ছাড়া আর কয়টা আব্বাস আছে আমার গ্রামে? হন, যে কোনো মূল্যে প্রতিশোধ নিতে হইব। সুদ আসলে ওর হিসাব আমি মিটাই দিন। উস্তাদ, তাহলে কি বডির খবর দিমু? ওরে আইসকে মাইরা হসপিটালে ভর্তি করবো। না না, এই কাম করা যাবে না। আমি সরকারি লোক না, জনপ্রতিনিধি। চা করা লাগবো, ভেবে চিন্তা করা লাগবে। তুই এক কাম কর, আর দুইটা বন্ধু আছে না, ওই কি জানো নাম, একটা নাম সজীব আর একটা ওই জহির, খবরে খবর দে। কাটা দিয়ে কাটা তুলতে হইব, এমন প্ল্যান করমু আব্বাস কর। যা। আচ্ছা উস্তাদ, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস, এইবার তুই বুঝবি কোন জায়গায় ঢেল মারছিস। সরকার হয়ে যাবে একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিবর্তন দেখে আশ্চর্য হয়েছি, তার সাথে বেশি মুগ্ধ হয়েছি। হুজুর, নামাজ তো পড়ি, কিন্তু আল্লাহর দরবারে নামাজ কবুল হয় কিনা কেমনে বুঝুন? নামাজ পড়ার পরে মনে যখন শান্তি লাগবে তখন বুঝতে পারবেন যে আপনার নামাজ সার্থক হয়েছে। হুজুর, সূরা পারি মাত্র 3টা, কুল হু আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার, কুল আউযু বিন রব্বিন নাস। মাশা আল্লাহ, নামাজ আদায়ের জন্য এটাই যথেষ্ট। তবে আরো বেশি শিখার চেষ্টা করবেন, অর্থ বুঝা পড়লে বেশি ভালো হয়। চেষ্টা করব হুজুর, দোয়া করবেন আমার জন্য। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্বাস, তোর এই পরিবর্তনে আমরা সবাই খুশি হয়েছি। আসলে কি বাবা, তুই হঠাৎ করে কার অনুপ্রেরণায়, কার উৎসাহে তোর এই পরিবর্তন? আব্বা, বিয়াদবি মাফ করবেন, আমার যে পরিবর্তন হয়েছে তা নুসরাতের সৎ পরামর্শে। নুসরত কি এমন কইছে জানতে পারি? আম্মা, আমি নুসরাতের উপর যে পরিমাণ অন্যায় অত্যাচার করছি সে তুলনায় সে প্রত্যুত্তর কম দিয়েছে। সবসময় আমার সৎ পরামর্শ দিয়েছি, আমারে ভালো মন্দ বুঝাইছি।
আমার যে পরিবর্তন দেখতে পাচ্ছ সম্পূর্ণ অবদান নুসরাতের। কিন্তু বাবা, আমরাও তো তোরে অনেক বুঝাইছি, কম তো বুঝাই না। কই, তুই তো কোনো বুঝ নেস নাই। তাও ভালো হয়েছে যে শেষমেশ তুই নুসরাতের বুঝ নিছস। এসব ইত্রামি বাদরামি বাদ দিয়া তুই নামাজ ধরছিস, খুব ভালো লাগছে। আব্বা, একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। কি করবে বা, এটা মনে করার কি আছে? নুসরাতের বাপের চাকরিটা কেন খাইছে? ব্যাচেলার কি দোষ? দোষ জানতে চাস? শোন, আমারে আমগো পরিবারের সবাইরে সসম্মান করছে, নুসরাতের সাথে তোর বিয়ে দিতে অস্বীকার করছে। আব্বা, প্রতিটা মানুষের একটা পছন্দ অপছন্দ আছে। বিয়েতে না করলে কারো ইজ্জত যায় না, আর না করাটা অপরাধ না। তাই বলতেছিলাম ইমাম সাহেবের চাকরিটা ফেরত দেন, তারা খুব অসুবিধার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে বাবা, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। এখন ভাত খা, ভাত খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস ভাই কেমন আছেন? নুসরাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আপনার নিয়ে খুব টেনশন লাগতেছে। আজকে আপনি যেই কাণ্ড করছেন, শিপন ভাই দেখেন এটার প্রতিশোধ নিব। আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ তোমাকে, কিন্তু শিপন মেম্বার যে অসভ্যতা করছে তার জন্য তার মায়ের কম হয়ে গেছে। আল্লাহর রাস্তার মারামারি করেন না প্লিজ। শিপন আপনার ক্ষতি করতে পারে। নুসরাত, তুমি কি আমার ক্ষতি নিয়ে উদ্বিগ্ন? অবশ্যই, কেন উদ্বিগ্ন হবো না? আপনি তো নিজের জন্য মারামারি করেননি, আপনি তো আমার জন্য মারামারি করছেন। যাই হোক, নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। 5 ওয়াক্ত পড়ছেন নাকি 2-3 ওয়াক্ত কাজা করছেন? না, কাজা হয় নাই আলহামদুলিল্লাহ। সব অক্তের নামাজ অক্ত মতো মসজিদে জামাতের সহিত আদায় করছি। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আব্বাস ভাই, শিপন ভাই ওই দিনের ওই ঘটনাটা নিয়ে আমারে ব্ল্যাকমেল করতেছে। আমি কি করুম কিচ্ছু বুঝতেছি না, একটা সেকেন্ডও শান্তি পাইতেছি না। তোমার তো খুব গোপনে সাবধানে সোলুর বাড়িতে রাখছিল। শিপন মেম্বার কেমন এই কথাটা জানলো? আমি তো কিছু ভাইবা পাচ্ছি না। জানি না আমি কি করবো আব্বাস ভাই। শিপন কালকের দিনটা পর্যন্ত সময় দিছে। নুসরাত, আজ রাতটা ভাবতে দাও, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করবে। ইনশাল্লাহ, আপনি তাহলে ভাবেন। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা যা করছিলাম সব মনে আছে তো? হ, মনে আছে। শোনো,
গরু কিন্তু আজকে রাতে চুরি হবো। তা ঠিক আছে, পরে গরু ফেরত পাবো তো? আরে তুমি এত চিন্তা করো কে? আমি তো তোমারে কইছি কোনো ঝামেলা হইলে পারে গরু সহ তোমাকে বাছুরের দাম দিয়ে দেবো। রিল্যাক্স। আচ্ছা ঠিক আছে, গোয়াল ঘরে ছোট্ট একটা তালা লাঙ্গনা আছে, তোমরা আরামে নির্ভয়ে চুরি করতে পারো। মেম্বার সাহেব, ওইটা এখন দিলে ভালো হইতো না? নিজাম এনে পাবো আর আপনি গুনেন। মেম্বার সাহেব, টাকা গোনার কথা কই আমার লজ্জা দিও না। তাহলে আমি গেলাম। চোর ভাতি যারা, তোমরা তাহলে আধা ঘন্টা পর আইসো, এর মধ্যে আমি ঘুমাই যাম গা। কাকা ওইটা মনে আছে তো? চুরি করবো একজন, ফাঁসবো আর একজন। হ সব মনে আছে, তুমি যা যা কইছো সব মনে আছে। তুমি যা চাইবা তাই হইব। মেম্বার, তুমি বাড়িতে যাইয়া নাকে তেল দিয়া ঘুমাও গা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, যত তাড়াতাড়ি সম্ভব ঘুমায় পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা রেডি তো? হ্যাঁ ভাই, একদম পুরা রেডি। হ্যাঁ ভাই, আপোষি চুরি করতেছি তো, তাই হাতে তেল তোল মাখি নাই। এত কথা কইস না, আমার দরকার কামটা ভালোভাবে হলেই চলবো। শুন, আধা ঘন্টা পরে তোরা যাবি, ঠিক আছে? কামটা যত সুন্দর করে করা যায় কর, আর নিজে আমি এতক্ষণ সময় তোদের সাথে থাকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনি নিশ্চিন্তে যায় ঘুমান, আমরা কাম সাই রাইতেছি। ভালো থাক, নিজাম সাবধানে করিস। আসসালামু আলাইকুম উস্তাদ। এই কইলু তো আধা ঘন্টা পরে যাইতে, এখন কি করবি? চলেন আপাতত গোল ঘরের পিছনে যাই, যাই বয়ে থাকি। ঠিক আছে, চলেন। ভাই আসলে হয়েছে কি, এর আগের বার আমরা চোরের ওস্তাদের লগে চুরি করতে আইছিলাম তো, হ্যাঁ দেখছিলাম এই জায়গায় পুচ্ছি করতেছে। ওস্তাদ, এখানে আমি ওস্তাদ, আমি যেরকম এটা আর এত কইছি, তালা টান দিলে খুলে যাবি, যাইবি তালা টান দিবি, খুলবি, গরু নিয়ে ভাববি। চল। ও মনে আসিল না ভাই, আসলে আমরা প্রফেশনাল চোর না তো, এই কারণে। চলেন। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। স্যার, আমার ছেলে চুরি করে নাই স্যার। ওটা সিল মারা, সবাই তোর হিসাবে জানে। আব্বা, সব অতীতের পাপের ফল। দিনটায় 24টা ঘন্টা অস্থিরতার মধ্যে দিয়ে কাটতেছে আমার। আমার কারো কষ্ট দেখে আনন্দিত হওয়া উচিত না। তুই কি সবকিছু ভুলে গেছস? আর দুই টার্গেট আর দুই বন্ধু স্বীকার করছে যে আব্বার সহ চুরি করছে, আর পুরো গ্রামবাসী হাতে নাতে ধরছে। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে আসতেছে, মনটা যেতেছে মজা পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না,
আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই